ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে, ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্ম কাকে বলা হয়। ওম নমাগ্নগ্নিমং সংসিমং বিধিয়া দদতি বিন্নম বিন্নিয়দয়তি পতরতম মাদরম্মা পনতি ধন ধর্মা ততশকম লোকাম বিদাবিনা রেম জরম শ্রীমানু মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রীমানু মহাদিম মহাধারম। এরপরে সামবেদ। সাম মানে মৌত। ইস, মৌত এমন একটা বস্তু, মৌত এমন একটা জিনিস, না কাউকে ছাড়াইছে না কাউকে ছাড়বে। একদিন আমাদেরকে মৌত বরণ গ্রহণ করতেই হবে। যতই আই আর যতই বাই আর যতই আপনার উঁচাতে চলেন আর যতই চারতলা পাঁচতলা বিল্ডিং বানান, আপনাকে মরতেই হবে, সব কিছু ছেড়ে চলে যেতেই হবে, এর মধ্যে কোনো ভেজাল নাই। আজ মরলে কাল 2 দিন। তাই বেদ বলতেছে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব মালিক করবে কি। ওম নমাগ্নগ্নিমং সংসিমং বিদায় হরণং ওম নমাগ্নগ্নিমং সংসিমং জটাই মারণং ওম নমাগ্নগ্নিমং সংসিমং সুগ্রীবাহানং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না, কিন্তু ব্যাখ্যা তরজমা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনাদের প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে, মনটা খুশিতে উতলে উঠবে। তো মানুষ মরে তো হয় কি, মরা মানুষকে পূর্ব মালিক করবে কি, সেটার তরজামা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনাদের ভারতের ম্যাপ তৈরি করে দিয়েছেন, দেখে খুব ভালো লাগছে, আর আমি বুঝতে পারলাম যে আপনারা ভারতবর্ষকে খুব ভালোবাসেন। সেই 1995 সালে ভারতে একটা স্লোগান হয়েছিল, এই ভারতের মুসলমান তোমরা হয় ভারত ছাড়ো না হলে কোরআন ছেড়ে দাও। তোমাদেরকে হয় ভারত ছাড়তে হবে না হলে কোরআন ছাড়তে হবে। আমার আব্বাজান তখন ভারতের মুসলমান কি স্লোগান দিয়েছিল, কি আওয়াজ উঠেছিল, সেটা একটু আপনাদের যদি মনে না পড়ে আপনাদেরকে মনে করিয়ে দিব। কি ভাই, শোনার টাইম আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই। ওরা বলছে টাইমই নাই। না, অতি মায়ার হাত, অতি মোহাব্বতের হাত, একটু আওয়াজ দিয়ে বলে দেন না আলহামদুলিল্লাহ। আব্বাজান, আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছি কি আশ্চর্য কাণ্ড, কি আজবা খবর। সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুস্তাফার প্রশংসা। সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুস্তাফার সুসংবাদ। ঋগ্বেদ সাফা নম্বর 282। এই বেদের ভিতরে আমার নবীর সংবাদ। এই ঋগ্বেদ, অজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 বেদের ভিতরে নবী মুস্তাফার প্রশংসা 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে 31 জায়গায়। এটা ঋগ্বেদে সাফা নম্বর 282। ওম নমাগ্নগ্নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী মদহম ওম করবা শেক্তম নিক্তম ধান্তি কম দমস্দম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্তরম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইস, এতটা জড়িবটি, এতটা জঙ্গল, তার ভিতরে সাব জমলা লা ইলাহা। তাহলে বোঝা গেল আমার কলমায় কোনো ভেজাল নাই, আমার কলমা কোনো ডুপ্লিকেট নয়, এ কলমা আসল। এই কলমা আপনার বেদের ভিতরে এতটা জঙ্গল জড়িবটির ভিতরে সুন্দরভাবে পরিষ্কার আপনার লেখা পাওয়া গিয়েছে প্রমাণ। অন্তিম অবতার পৃথিবী মদহম, অন্তিম। সনাতন ধর্ম বলে অন্তিম, হাদিস বলে আখিরি, কোরআন বলে খাতামুন নবীন। বুঝলাম, আখিরি তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন বলে খাতামুন নবীন, এনার পরে আর কোনো নবী নাই, ইনি শেষ নবী। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেটাই বেদ বলতেছে অন্তিম অবতার। হাদিস বলে আখেরি পয়গম্বর। অবতারের মানে হলো রাস্তা বাতানেওয়ালা, পয়গম্বরের মানে হলো রাস্তা দেখানেওয়ালা। এর আলোচনা অনেক লম্বা, শুধু সামথিং ভাবে মেরুদণ্ড আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, কেননা আলোচনা খুব লম্বা চওড়া না যেন হয়, কথা কম আর বোঝা যেন যায় বেশি। কথা বুঝতে পেরেছেন আমার আব্বাজান? তো বেদ বলতেছে অন্তিম তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম। পৃথিবী মানে দুনিয়া,
মধ্যম মানে মাঝখান। মুহাম্মদ আসবে কোথায়? দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আসবেন? বেদ সাক্ষী দেয়, সনাতন ধর্ম প্রমাণ করে তিনি আসবেন দুনিয়ার মাঝখানে। সেই দুনিয়ার মাঝখান কোন জায়গা? মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নয়, মুর্শিদাবাদ হাজারিবাগ দুনিয়ার মাঝখান নয়, কলকাতা দিল্লি দুনিয়ার মাঝখান নয়, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, আসাম গুয়াহাটি দুনিয়ার মাঝখান নয়, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, বিহার ঝাড়খণ্ড দুনিয়ার মাঝখান নয়, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান। কথা বুঝতে পারেননি? পারেননি না? তো সুবহানাল্লাহ কালকে হবে। ওই সুবহানাল্লাহ বলতে বলতে যদি কষ্ট হয় তা আপনাদের বলতে হবে না। তবে হাদিস, যদি কেউ ওয়াজ মাহফিলে জলসায় এরকম ওয়াজ নসিহাতে আপনার সুন্দর আলোচনায় যদি একবার সুবহানাল্লাহ বলেন তো ফেরেশতা তার নামে আমলনামায় 3টা পুরস্কার লিখে দেয়। 1 নম্বর পুরস্কার, তার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ কেটে দেয়, মাফ হয়ে যায় সুবহানাল্লাহর বরকতে। 2 নম্বর পুরস্কার, তার নামে আমলনামায় 90টা নেকি ফেরেশতা লিখে দেয়। 3 নম্বর পুরস্কার, জান্নাতের ভিতরে একটা খেজুরের দারাক্ত লাগিয়ে দেয় ওর নামে। জান্নাতের ঘরে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। ওই গাছটার বিবরণ অনেক লম্বা, তবে ওই গাছে আপনার 180টা 85টা আপনার পাতা হবে, আর ওই খেজুর গাছে আপনার 106 থেকে 7টা ডাল হবে, ডানা ডাল। তো বলছি একটা একটা খেজুর গাছের পাতায় 70টা করে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করবে। তাহলে একটা খেজুর গাছের ডালে 280টা 85টা করে পাতা হবে, আর একটা একটা পাতায় 70টা করে ফেরেশতা সুবহানাল্লাহ জিকির করবে। তাহলে কত লক্ষ ফেরেশতা খেজুর গাছের পাতায় পাতায় কাল কিয়ামতের ময়দানে জাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ আপনার হিসাব নেওয়া হবে। কিন্তু হিসাব নেবার পরে আপনার আমল থেকে প্রমাণ হবে, আপনাকে ফেরেশতা নিয়ে যাবে আপনার জাহান্নামের দিকে। অর্থাৎ বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তো যখন নেকির পাল্লা হালকা, তো জান্নাতে ফেরেশতা নিয়ে যেতে পারবে না। তখন ফেরেশতা প্রশ্ন করবে, কোন ফেরেশতা? এই নেকির পাল্লার দল ফেরেশতা। জান্নাতে নিয়ে যাওয়া ফেরেশতা বলবে, আল্লাহ আল্লাহ আপনার বান্দা তো এখন জাহান্নামের হকদার, গোনার পাল্লা ভারী। তখন আল্লাহ বলবে, ফেরেশতা দেখো না আমার বান্দার নামে আমলনামায় আর কোনো কিঞ্চিত পরিমাণ আমল আছে কি? ফেরেশতা দেখতে, কেননা শুনেছেন না কেরামান কাতেবিন, আপনার 2 কান্দে 2টো মুহুরি আছে, একটা কেরামান একটা কাতেবিন। এ কেরামান গোনা লিখনেওয়ালা আর কাতেবিন নেকি লিখনেওয়ালা। তো ফেরেশতা তখন বলবে, আল্লাহ হ্যাঁ আপনার বান্দার জীবনে অনেক এরকম আমল আছে। বলছে এই কিঞ্চিত পরিমাণ আমলটা দেখাও। তো বলবে, আল্লাহ একটা ভালো জায়গায় বান্দা আপনার সুবহানাল্লাহ বলেছিল। ওই খেজুর গাছের ফেরেশতা লক্ষ লক্ষ যত জিকির করেছেন সমস্ত নেকিগুলো যখন আপনার ওই নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, গোনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনার জান্নাতের ফেরেশতা খুশি মনে জান্নাতে লিখে নিয়ে যাবে। আচ্ছা যাক, কষ্ট দিব না। তাহলে এই জায়গাটা আপনার অতি উত্তম জায়গা, অতি হাই কোয়ালিটি জায়গা, আখিরাত উজ্জ্বল হবার জায়গা। একটু বলবেন না সুবহানাল্লাহ? আসেন, আমি আমার ঘরে থেকে কিছু বলছি না, শুধু হাদিস ও কোরআনে যেটা পাওয়া যায় সেটা। তবে বেদের মধ্যে কত সুন্দর করে এই কলমার খবর পাওয়া গিয়েছে। বেদ কি বলছে? পৃথিবী মধ্যম ঠিক দুনিয়ার মাঝখানে আসবে। দুনিয়ার মাঝখান কোথায়? দুনিয়ার মধ্যভূমি। সেটা জায়গা কোথায়? মক্কা শরীফ, যেখানে কাবা শরীফ আছে। এই কাবা শরীফ হলো দুনিয়ার মধ্যভূমি জায়গা। হ্যাঁ, আমরা ভারতবাসী কাবা শরীফের পূর্বে আছি, তাই পশ্চিম দিকে রূপ করে আপনার নামাজ আদায় করি। হ্যাঁ, এটা ফরজ। যারা কাবা শরীফের পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে।
যারা কাবা শরীফের আপনার উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবা শরীফের দক্ষিণে আছে তারা উত্তর দিকে। একটু বলেন না, এর মানে কি? কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়া, এটা ফরজ, কাবাকে সামনে করা। আচ্ছা, এখন সেই কাবা যখন সমস্ত পৃথিবীর মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এ থেকে প্রমাণ হলো কাবা শরীফ মাঝখানে। তো সেই কাবা শরীফ মক্কা শরীফে, সেই মক্কা নগরে তিনি আসবেন। বেদ বলছে পৃথিবী মদহম, যিনি সুন্দর ধর্ম প্রচার করবেন, যিনি শেষ পায়গম্বার হবেন, তিনি দুনিয়ার মাঝখানে আসবেন। আসার পরে তিনি যে প্রচার করবেন, মানো সৎ মন্ত্রম, মানো মানে মানুষ, সৎ মানে সত্য সঠিক ঠিক, মন্ত্র মানে সব থেকে উচ্চ মন্ত্র লা ইলাহার নিপাপন। এই মন্ত্র পরিধান করলে মানব জাতির সমস্ত পাপগুলো মোচন হয়ে যাবে, সমস্ত পাপগুলো মাফ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আমার আব্বা জান শোনাচ্ছেন, মধুমাখা মুসলমান ভাই, আপনি চলতে ফিরতে কলমার জিকির করবেন। রাতের বেলা বিছানায় আপনার মাথাটা রেখে বিসমিল্লাহির রহমানির রহিম এই আপনার আয়াতটা পড়ে, এই বিসমিল্লাহটা পড়ে, আর আপনি আপনার ওই বালিশি মাথা দিয়ে আর আপনার মুখে যদি কলমা জারি হয়, এই কলমার জিকির করতে করতে যদি মারা যায়, নবী আমার বলেন আমার উম্মতে মুহাম্মাদি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর আমরা বিছানায় বালিশে মাথা দেই আর চোখ লাগার আগে মনে মনে করি আল্লাহ ওকে কি করে ধ্বংস করব। কথা বুঝতে পারেননি? ওর এত টাকা পয়সা, কোথায় ওকে নাস্তা নাবুদ করব। কি ভুল বলছি নাকি? এ গবেষণা আমরা করতে থাকি, ওদিকে যাচ্ছি না। এ সম্পর্কে নবী বলেছেন সব থেকে নিম্ন হাদিস, সব থেকে ছোট হাদিস, যদি কাউকে আপনি ভালো না করতে পারেন তো না করিয়েন। যদি কাউকে ভালাই না করতে পারেন, 1 লাখ 2 লাখ টাকা, 500 700 200 100 টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা না করতে পারেন তো না করবেন, কিন্তু কারোর জন্য কোনোদিন তুমি খারাপ মন্তব্য করবে না। এটা সব থেকে নিম্ন হাদিস। যদি ভালো না করতে পারো তো না করিও, কিন্তু কারোর জন্য তুমি খারাপ মন্তব্য করবে না। খারাপ করা তো দূরের কথা, খারাপ মন্তব্য করবে না, নবীর হাদিস। আমার আব্বা জান, এদিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত আলোচনা। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছেন, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু অব ইউর পেন্টেস, দা আল্লাহ তাআলা হাইজ ম্যাট ইজ গড বিলিভিং আইন গড ভিয়ারিং পিপল গিভেন ইজ দা গিফট অফ ইমান আইন ইমান আজ দা। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস, বুঝতে পারলাম না, মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা মুকাদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, কোরআন কেন বড় হলো? ইনজিল তৌরাত জব্বুর কোরআন শেষে, ইনজিল তৌরাত জব্বুর এ 3 কিতাব আগে, তারপরে শেষে কোরআন। যখন কোরআন শেষে আসলো, কোরআনের একটা সম্পর্ক ছোট সম্পাদ হওয়া দরকার ছিল, কিন্তু কোরআন আসলো শেষে আর কোরআনের সম্পাদ সব থেকে বড়। একটু বলবেন না কারণটা কি? আমি আব্দুল্লাহ চতুর্বেদী পাইলাম, কারণ এটাই, এই কোরআন এই জন্য সব থেকে বড় যে কোরআন শরীফে সব কিছু আছে। কোরআন শরীফের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু আমি পাইলাম কোরআন শরীফের ভিতরে একটা জিনিসই নাই। সব কিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিসই নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ, কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না কোরআনে কি নাই? মিথ্যা নাই। আমরা কথায় কথায় মিথ্যা বলি, মুর্শিদাবাদের লোক তো মিথ্যা জানেই না। কি ভাই, আপনার দেশে মিথ্যা চলে? হ্যাঁ, মিথ্যা চলে না। হ্যাঁ, কোরআনে সব কিছু আছে, কি নাই? মিথ্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কসম বিল্লাহ, আলিফ লাম মিম এ হরফে মুকদ্দার, এর সম্পর্কে আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এমন একটা মুকদ্দাস কিতাব, এমন একটা জীবন শান কিতাব, এই কোরআনে কোনো সন্দেহ নাই। সন্দেহর কোনো অবকাশ নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় সন্দেহ নাই। যদি কেউ কোরআনে সন্দেহ করে, আল্লাহর কসম করে বলি আপনার ঈমানটা খারিজ হয়ে যাবে। আপনাকে তওবা পড়ে আবার কলমা পড়তে হবে। ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাই আপনার বিশ্বের বুকে হাজার হাজার কিতাব আছে। বাংলা পড়বে নাকি পাওয়া যাবে না, মারাঠি পড়বে নাকি পাওয়া যাবে না, জাপানি পড়বে নাকি পাওয়া যাবে না, চীন পড়বে নাকি পাওয়া যাবে না, ইংরেজি পড়বে নাকি পাওয়া যাবে না, কিন্তু গ্যারান্টি কসম বিল্লাহ, কোরআন পড়বে নেকি পাওয়া যাবে। কোরআন পড়বে নেকি পাওয়া যাবে, কোরআন শুনবে নেকি পাওয়া যাবে। কোরআন আপনার পড়লে যতটা নেকি পাবে, আর পাশে যদি বসে মহাব্বতের সঙ্গে শোনে তো নেকি অতটাই পাওয়া যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। বাবা, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ও বাবা, শুনছেন না ঘুমাচ্ছেন? আচ্ছা, ইমাম সাহেব নামাজ পড়ান, তো ইমাম সাহেব কি নেকি বেশি পাবে? মুক্তাদির নেকি কম পাবে? না। আপনার ইমাম সাহেব আপনার কেরাত করে, আপনি ওর পিছনে দাঁড়িয়ে নিয়ত করে আপনি কোরআন শোনেন। ইমাম সাহেব পড়বে, তেলাওয়াত করবে, যতটা নেকি পাবে আপনি শুনবেন, আপনি অতটাই নেকির অধিকার। জোরে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাহলে এই নামাজ আমাদের জন্য সব থেকে বড় ইবাদত। নামাজ সব থেকে বড় ইবাদত, মুসলমানদের সব থেকে বড় কিতাব, মুসলমানদের সব থেকে বড় ইবাদত, মুসলমানদের সব থেকে বড় জিকির, তার বড় কিতাব সেটা তো শুনলাম কোরআন শরীফ। আমাদের সব থেকে বড় ইবাদত নামাজ। আপনার কবরে 3টে প্রশ্ন হবে। হ্যাঁ, মারা যাওয়ার পরে কবরে 3টে প্রশ্ন হবে। এখানে মরেন, আপনি মরে যাবেন, আবার মরার পরে কবরে 3টে প্রশ্ন। আপনি মরে গেলেন তো প্রশ্ন ফের কেমন করে হলো? একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে মরার পরে আপনার ওই কবরে আপনার আত্মাকে ফের ফিরিয়ে দেওয়া হবে। আবার ওখানে ফেরেশতা 3 বার করে আপনাকে জিজ্ঞাসা করবে, ওখানে আপনি 3 বার করে কথা বলবেন। এখন দুনিয়ার বুকে নানা রকম মতভেদ, এ দল ও দল, এ মত ও মত, আপনার মানে কেউ বলে না, কেউ বলে হ্যাঁ, কিন্তু মরার পরে কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, বিশ্বের সমস্ত মুসলমানের একমত, হ্যাঁ, কবরে ফেরেশতা ওই লাশকে প্রশ্ন করবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। ওই লাশটা 3 বার করে কথা বলবে। কবার কথা বলবে? 1 বার না, 2 বার না, 3 বার কথা বলবে। সে মহিলা হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, বয়স্ক হোক আর বুড়ি হোক, কবরে আপনার কথা বলবে 3 বার। 3 বার করে কথা বলবে। আমার প্যারে মুসলমান ভাই, ওই কবরে যখন 3 বার করে আপনার কথা বলবে, কিন্তু ওই সময় লাশটা কবরে বাংলা বলবে না, মারাঠি বলবে না, জামানি বলবে না, বাংলা বলবে না। ওই লাশটা কবরের ভিতরে গলগলে পাকা আরবি ভাষা থেকে কথা বলবে। কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায় কথা বলবে। আরবি ভাষায় কথা বলবে। তাহলে এই আরবি শিখলো কোথায়? ইমাম সাহেবের কাছে গিয়ে 1টা মাস আরবি শিখলো না, মাদ্রাসার দরজা দেখলো না, মক্তব দেখলো না, কিন্তু সে কোনো মাওলানা, হাফেজ না, কারি না, তালবে ইলম না, আপনার এমনি চাষা ভুষো মানুষ, কিন্তু সে কবরে আরবি থেকে কথা বলবে। কোথায় থেকে আরবি শিখলো? আপনাকে কবরে রাখার পরে যখন কবরটা ছেড়ে দিবে, ওই কবরে দয়ার মায়ার নবী উম্মতে মুহাম্মাদের মায়ায় কবরে চলে আসবেন। একটু বলবেন না? নবী আসার সঙ্গে সঙ্গে আপনার জবানটা আরবি থেকে পরিবর্তন হয়ে যাবে, আরবি ভাষা আপনার মুখে চলে আসবে, আপনি শিখে যাবেন। ও সম্পর্কে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু কবরে লাশটা কথা বলবে 3 বার। ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রুজুলে। এই 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্নের জবাব ওই কবরে লাশটা
দিবে, ওই মানুষটা তিনটে প্রশ্নের উত্তর দিবে, এর মধ্যে কোনো দুমত নাই, আপনার দিবে, আরবি থেকে দিবে। তাহলে এই মুসলমান এত মূল্যবান আল্লাহ পাক দরজা দিয়েছে যে মুসলমান হাকিকাতে মরে না, মুসলমান মরার পরেও কবরে কথা বলবে। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। বাপ আসেন, তাহলে সেই নবীকে আমাদেরকে চিনতে হবে। আসেন নবীজির একটা মূল্যবান একটা ওকে আপনাদের সম্মুখে তুলে ধরি, তারপরে এই বেদটার তরজমা করব। ওম নমাং নংনি মাংসং সিমঙ্গান্তি মাওতার পৃথিবী মাদাম ওম করবা শেকতম নিকতম ধামতি কাম দম মজদম করবা মানো নমো নার্গো ওম করবা মানো নমো স্বর্গ মানো সৎ মন্ত্রম লা ইলাহারনি পাপনিল্লাল্লাহ পরম পদম জনম বাই কুরপের আপনি তি জপে নামে নিরাশুনিস মানো তপ সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই। আহা, বুখারী শরীফের হাদিস। আর এই বেদের সঙ্গে আপনাদের সম্মুখে নিয়ে আসি বুখারী শরীফের ফর্মুলা, বুখারী শরীফের ফরমান, আর এই বেদের সঙ্গে আপনার কত সুন্দরভাবে আপনার মিল হয়েছে আপনাদের সম্মুখে একটুখানি তুলে দেব। কি আপনারা চলে যাচ্ছেন? চলে গেলেও কিছু করার নাই, আসলে হয়তো কোনো কাম জরুরি আছে, বাপ আমার যাচ্ছে, কিন্তু কিছু মানুষ আবার দিক দিকে আসছে। যাক, অনেক রকম মানুষ তো থাকে। তো বাপরি যে ইংরেজ আমার ইসলামের সম্পর্কে কত সুন্দর করে প্রশংসা লিখেছে, সেটা একটুখানি আপনাদের সম্মুখে আনতে আনতে আমি সাইড করে ফেললাম। নবীজি দুই বেটি, এক ফতেমা জান্নাতুল খাতুন, আর এক বেটি ছিল আপনার কুলসুম। তো কুলসুম ধনমানের স্ত্রী, হযরত উসমান গনি তানার বিবি, কিন্তু ফতেমা হযরতে আলীর স্ত্রী। আলী খুব গরিব আর উসমান গনি খুব অবস্থাপূর্ণ ধনবান ব্যক্তি। ওর বাড়িতে আজকে আপনার খাবার আইটেম হয়েছে, যত আপনার বিশিষ্ট বিশিষ্ট দূরের মানুষ যারা আপনার বড় মেম্বার প্রধান, তাদেরকে আজ ওই বাড়িতে নেমন্তন্ন। কার বাড়িতে? কার বাড়ি বললাম? হ্যাঁ, বাহ, ঠিক ধ্যান দিয়ে শুনতেছেন। উসমান গনি অর্থাৎ কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক আপনার লোকজন। আমার নবীর কাছে সংবাদ গিয়েছে এমনি ভাবে, খাস যায়নি যে কুলসুমের বাড়িতে এরকম খাবার আইটেম, বিশিষ্ট বিশিষ্ট মানুষগুলো এসে খাবে, বড় বড় মানুষ মেম্বার প্রধান তারা আসবে, খুব খাবার আইটেম খুব ভালো হয়েছে। এইবারে নবী ওইখানে পৌঁছে গেলেন। যাবার পরে চতুর্দিকে তাকায় দেখে নবীজির চোখে যেন টপ 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 করে পানি পড়তেছে, আমার নবী কাঁদতেছেন। কুলসুম সামনে আসলো, বলছে আব্বা হুজুর আপনি আসেন, বসেন। বলছে হ্যাঁ মা। কুলসুম আমি তো বসবো, কিন্তু তোমার যে ছোট বোন ফতেমাকে দেখতে পাই না। তো কুলসুম তখন বলছে আব্বা অনেক বড় বড় মানুষ আসবে, তাদের পরনে অনেক দামি দামি কাপড় চোপড় থাকবে, ফতেমা তো গরিব, তার গায়ে অত আপনার সুন্দর লেবাস নাই, তাই আমরা স্বামী স্ত্রী মিলে আলোচনা করেছি ফতেমাকে দাওয়াত করুনি, ফতেমাকে দাওয়াত করিনি। নবী যেন মনে ব্যথা পেলেন, বলছে কুলসুম ফতেমাকে দাওয়াত করা তোমার দরকার ছিল, যেহেতু সে তোমার ছোট বোন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তোমার ছোট বোন, দাওয়াত করা দরকার ছিল। কিন্তু আব্বার এই কথা শুনে যেন কুলসুম লোক মাধ্যমে ফতেমার বাড়িতে আপনার মানে খবর পৌঁছে দিতে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে আপনার কুলসুম এখন অনেক মানুষের খাদ্য আপনার তৈরি করা হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর হাই কোয়ালিটি খাবার তৈরি করা হয়েছে। তো কুলসুম ভালো করে নেকাব পরে আপনার পর্দার সঙ্গে খাদ্যগুলো দেখতে গেল, গিয়ে দেখছে খাদ্যর অবস্থা খুবই খারাপ। কি হান্ডিতে যে খাবার আছে সে আর খাবার নাই, সমস্ত খাবারগুলো কি হয়ে গেল একটু শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? আছে না? খাবারগুলো কি হয়ে গেল? সমস্ত চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কুলসুম, হান্ডিতে কোনো খাবার নাই, খাবারের কোনো সেন নাই, সমস্ত হান্ডিতে ভরে আছে কয়লা। কি ভরে আছে? কয়লা। কুলসুম কান্দে আর কান্দে,
আব্বার পায়ে গিয়ে পড়ল, আব্বা হুজুর আমার মান সম্মান আমি কোথায় থেকে বাঁচাবো? হায় রে হায়, সমস্ত খাবারগুলো কয়লা হয়ে গিয়েছে। আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে। ও কুলসুম, তুমি যে বড় ভুল করেছো। তোমার নিজের আদরের ছোট বোন, তোমাদের জান্নাতের সর্দারনি, আজকে তুমি তার বাড়িতে যেতে পারলে না। মানুষ দ্বারায় তুমি খবর পৌঁছে দিয়েছো আমার বেটি ফাতেমা তোমার বাড়িতে আসবে না। মানুষের দ্বারা খবর দিয়েছো ফাতেমা আসবে না। আহা, তাহলে আব্বা কি করা যায়? আমার নবী বলে, কুলসুম যদি তুমি নিজেই পায়ে যাও তাহলে তোমার নিজের যাবাতে আমার ফাতেমার অন্তরটা গলে যাবে। তুমি যদি নিজেই ফাতেমার বাড়িতে যাও কুলসুম, তুমি যদি ফাতেমার কাছে পৌঁছে যাও আর গিয়ে যদি এই খাবার দাওয়াত দাও তাহলে ফাতেমা আসতে পারে। কুলসুম সব কাম বাদ দিয়ে, এখানে তো খাবার মেহমানকে আর সম্মান বাঁচাবার কোনো রাস্তা নাই। সব খাবার হাঁড়িতে পড়ে আছে কয়লা। কয়লা বোঝেন না? রান্না করার পরে চুলাতে পানি দিলে কি দেখা যায়? কালো কালো কয়লা, কয়লা হয়ে আছে। ফাতেমার বাড়িতে গেল কুলসুম, ফাতেমার কাছে গিয়ে কুলসুম কেঁদে কেঁদে সমস্ত বায়ানগুলো শোনালো। ফাতেমা বলছে, চলো বুবু তোমার বাড়িতে যাচ্ছি, চলো দেখি কি করা যায়। ফাতেমা আসলেন আস্তে আস্তে করে, টুক 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 করে কুলসুমের বাড়িতে এসে বলে, ও কুলসুম বুবু বলো, তোমার সব থেকে সুন্দর যেখানে পর্দার সঙ্গে থাকা যাবে সব থেকে পর্দাওয়ালা রুমে আমাকে রেখে দাও, যেখানে সব থেকে ভালো পর্দা, পুরুষের কোনো দর্শন নাই। হ্যাঁ, আর এখনকার মহিলা বাজার ঘাটে যেখানে পুরুষ বেশি ওখানে মহিলা বেশি। কি ভাই ভুল বলতেছি নাকি? এখানে মানুষ দেখা যায় না, আর বাজারে গিয়ে দেখো কত আপনার মহিলা আর কত পুরুষ। ভুল বলছি নাকি? আপনার দেশের কথা বলছি না, আমার আসামের কথা বলছি। আজকে ওখানে ভরে আছে। কিন্তু আজকে মা ফাতেমা জান্নাতুল খাতুন ওই আপনার সব থেকে নিষ্বন্দি রুমের ভিতরে ফাতেমা গিয়ে আল্লাহর জিকির করতেছেন। তারপরে কুলসুমের খাদ্য কি হলো সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার আব্বাজান হঠাৎ করে এখন ফাতেমা সেই আপনার সেজদায় চলে গিয়েছেন। সেজদায় যাবার পরে ফাতেমা আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। দুই চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। ফাতেমার চোখের পানি আল্লাহ সহে না। আমার আল্লাহ পাক বলে, ফাতেমা তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও ফাতেমা তুমি চোখের পানি ফেলো না, তোমার মনের বাসনা কি আছে তুমি খুলে বলো না। ফাতেমা অন্তর থেকে বলছে, আল্লাহ আমার বুবু কুলসুমের সম্মানকে রক্ষা করো, আমার বুবু কুলসুমের সমস্ত সম্মানকে তুমি ফিরিয়ে দাও। আমার বুবু কুলসুমের আল্লাহ সব সম্মান মাটির সঙ্গে মিশে গিয়েছে, কয়লা হয়ে গিয়েছে, আপনি সম্মানকে ফিরিয়ে দেন। ফাতেমার দোয়া আল্লাহ কবুল করলেন। আপনার ওই সময় ফাতেমা বলতেছেন, ও বুবু কুলসুম সমস্ত হান্ডির উপরে আপনি কাপড় দিয়ে পর্দা করে দেন। কাপড় দিয়ে পর্দা করে দেওয়া হয়ে গেল। ফাতেমার দোয়া হলো। এখন আপনার ফাতেমা বলে, কুলসুম তুমি সমস্ত মেজমানকে মেহমানকে আপনার বসে দাও লাইন ধরে, আর একটা করে হান্ডি পর্দা খুলে দাও। আপনার পর্দা খুলে দিয়ে দেখা গেল কয়লাগুলো আপনার সুন্দর খাবার পরিণত হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, মযহাবে ইসলাম জিন্দাবাদ। বলা যাবে না? মযহাবে ইসলাম জিন্দাবাদ, মল্লিকপাড়া মুসলমান জিন্দাবাদ। একটা নেতা যদি বলে, কোন নেতা আপনার ওই তৃণমূল বা আপনার বিজেপি বা সিপিএন কোন নেতা যদি বলে একবার ইনকিলাব, তো সমস্ত শ্রোতা কি বলবে? যদি একবার বলে ইনকিলাব আর উঠাবে, পা দুটো নাচাবে, হাত দুটো হিলাবে, জিন্দাবাদ জিন্দাবাদ। কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, আমার আব্বা জান আমি ওদিকে যাচ্ছি না। আজকে আমরা ইসলামের অনেক কাজগুলো আমরা জানি না, অনেক নিয়মগুলো আমরা বুঝি না। আমি ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আজকে ফাতেমার দোয়া আল্লাহ কবুল করলেন, আর সেই কুলসুমের বাড়ির সমস্ত কয়লা খাবারগুলো আপনার সুন্দর হাই কোয়ালিটির খাবার আল্লাহ তৈরি করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী এই সংবাদ শুনে নবী মোস্তফা খুশি হলেন।
নবী আমার আনন্দ পেলেন। এই ওয়াকিয়া কত দূর গেল আপনাদের সম্মুখে একটু পৌঁছাবো। আপনাদের সময় আছে কি? আছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম ইসলাম ধর্মের আপনার তিন কানুন। তিন কানুন, সেটা কি? আল্লাহ পড়ো, আল্লাহ পড়ো, এক আল্লাহর ইবাদত করো, দুই আজিবি নবীর নামে দরুদ পড়ো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় উসুলে কোরআন হাদিস পড়ো, সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশতে সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি জলদি চইলা যাও মসজিদে, আসার আগে আজরাইল, জলদি জলদি তওবা করো, আর করো না ভঙ্গি, জলদি জলদি নামাজ পড়ো, আর করো না টঙ্গি, জলদি জলদি রোজা রাখো, মুসলিম আমাদের নাম, ইসলাম আমাদের গাড়ি, এই কর্ম আমরা করলে আমাদের হবে জান্নাত বাড়ি। আপনাদের অসুবিধা হলো নাকি? কিন্তু আপনাদের মহল খুব ভালো লাগতেছে আমার আব্বাজান। আমাদের এক নম্বর আপনার হলো কি? আল্লাহর ইবাদত করো, দুই আজিব নবীর নামে দরুদ পড়ো। আল্লাহ নবীর নামে দরুদ পাঠ করে, রহমতের ফেরেশতা দরুদ পাঠ করে, মোমেন মুসলমান তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো। আব্বাজান, তারপরে আপনাদের সম্মুখে সামান্য করে একটুখানি নিয়ে আসি আপনার তিন ফরজ। গোসলে কটা ফরজ? তিনটে ফরজ। অজুতে চারটে ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ছয় উসুলে হাদিস ও কোরআন পড়ো, হ্যাঁ, সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশতে সোনার ঘর। একটু বলবেন না সুবহানাল্লাহ? যদি মুসলমান বাঁচতে চাও জলদি জলদি চইলা যাও মসজিদে। এ পার্টি ও পার্টি, কোনো পার্টি কোনো কমরেড আপনাকে বাঁচাবে না। একমাত্র আমার আপনার বাঁচাবার পার্টি হলো নামাজের পার্টি। একটু বলবেন না সুবহানাল্লাহ? নামাজের পার্টিতে অন্তরটা লাগিয়ে দেন, মনটা ঝুকান আর গিড়গিড়ান। ওই নামাজের পার্টি থেকে আমার আল্লাহর গায়েবী মদদ হবে, মুসলমান তোমাকে রক্ষা করা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাপু দিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো শরিয়াতের তিন বিধান। শরিয়াতের তিন বিধান অল্প করে একটুখানি তুলে ধরবো। আজকে আমরা মহিলা পুরুষ নাপাক হয়ে গেলে তার ফরজ হলো তিনটা। মহিলারও গোসলে ফরজ তিনটা, পুরুষেরও গোসলে ফরজ তিনটা। সেই তিনটা ফরজ কি কি? প্রথম আপনার মুখে পানি নিয়ে গড়গড়া করতে হবে তিনবার, আসলো ফের তিন। ফের আপনার নাকে পানি দিতে হবে তিনবার, ফের তিন। গোটা শরীরটা পানিতে বাহিয়ে দিতে হবে। একটা শরীরের যেন পশম শুকনো না থাকে, কোনো শ্যাম্পু নাই, কোনো আপনার দামি সাবুন নাই। এখন নবীজির তরিকায় তিনটে ফরজ আদায় করে দিলেন, আপনি নাপাক থেকে এখন হয়ে গেলেন পাক। একটু বলে দেন আলহামদুলিল্লাহ। এইবার আপনি নামাজ পড়বেন, অজু করতে হবে। কয়বার? হাত দুটো তিনবার ধুতে হবে, ফের তিনবার কুলি করতে হবে। এই শাহাদাত আঙুলটা ইদিকে তিনবার, ইদিকে তিনবার দাঁতটাকে লগড়াতে হবে। এটা আপনার মেসাকের বরাবর নেকি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। যদি মেসাক করে আপনার, যদি কিনা মেসাক করে অজু করে, নবীজি বলেছেন ওই নামাজে 27 দরজা নেকি বেশি পাওয়া যাবে। একটু চিল্লে বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু এই সামান্য জিনিসগুলো আমাদের জানা থাকে, অনেক সময় ভুলে যাই। ইদিকেও তিনবার, ইদিকেও তিনবার, তারপরে মুখটাকে ধুলাম তিনবার। এইভাবে ও সজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধুলাম, সব তিনবার। অজুর পানি 3 ঢোক পান করো, সেও তিনবার। আচ্ছা, এইবারে আপনার আর আমার যদি কিনা আপনার মাইয়ত হয়ে যায়, পুরুষের কাফন 3টা, বাঁধন কটা হবে? 3টা। মহিলার কাফন 5টা। কারণটা কি? মহিলা মরার পরও পর্দা, তাই নবীজি বলেছেন মহিলার কাফন হবে 5টা, 3টা হবে না, 5টা। এটা পর্দার কারণ, কিন্তু বাঁধন হবে 3টা। আচ্ছা, কবরে এবার মাটি দিবে কবার? 3বার। শরিয়াতের 3 বিধান। আচ্ছা, একটা মেহমান আসলো, কুটুম, আপনি গেলেন জামার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, জামার বাড়ি, এরকম ভাবে আপনি গেলেন। তো কদিন? নবী বলছেন থাকবে 3 দিন। সুন্নতে রসুল কদিন? 3 দিন। প্রথম দিন আপনাকে আদর করবে, ডিম ভাজা পরোটা নাস্তা। তারপরের দিন আলু ভাজা রুটি, কোয়ালিটি কমছে। তারপরে দিন
ঘুগনি মুড়ি, 3 দিন পার হয়ে গেল, মেহমানদারি শেষ। যদি 4th দিন থাকে, পান্তা ভাত, খাবি খা না খাবি টেনে বাড়ি যা। কথা বুঝতে পারিনি? শরিয়াতের 3 বিধান শেষ করা যাবে না। আচ্ছা, এইবার আমরা কবরে মাটি দেই 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনিয়া খালাকনাকুম অপিয়া নহিদুকুম অমিনিয়া নুকরিজুকুম তারাতা নুকরা। এই 3 বার করে কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করি, আর কবরের বুকে 3 বার করে 3 খাবল মাটি দিয়ে দেই। সনাতন ধর্মে মারা যায়, কিন্তু তার চিতায় লাশের মুখে আগুন দিয়ে দেওয়া হয় 3 বার। আমরা কবরে মাটি দেই 3 বার, আর সনাতন ধর্মে আপনার লাশের মুখে আগুন দেয় 3 বার। সেটা কি? মন্ত্র পড়ে। আমরা কোরআনের আয়াতে কারিমা পড়ে কবরে মাটি দেই, ওরা মন্ত্র পড়ে লাশের মুখে আগুন দেয় 3 বার। ওম নমাং নং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমাং নং নিমং সংসিমং জটাই মরণং, ওম নমাং নং নিমং সংসিমং সুগ্রী বাহানং। এই 3 বার করে আপনার লাশের মুখে আগুন দিয়েছে। আচ্ছা, এইবারে শরিয়াতের 3 বিধান। আপনি বিয়ে করতে গেলেন, বর একটা বরাত অনেক। তো যখন মাওলানা বিয়ে পড়ায়, তো ছেলেটা তখন কবুল কয়বার করে? হ্যাঁ, ওই দেখো ছোট্ট ছেলে বলছে আমাকেও একদিন বিয়ে করতে হবে, এখন থেকে ট্রেনিং দেই, বিয়েতে কবুল 3 বার। দেখেছেন? বিয়েতে কবুল 3 বার। সনাতন ধর্মে বিয়ে পড়ায়, কিন্তু ওই 3 বার করে মন্ত্র পড়ে ছেলে আর মেয়ে ওদের কানে 3 বার করে ফুঁক দেয়। সনাতন ধর্মে বিয়ে পড়ায় 3 বার করে কানে ফুঁক দেয়, বিয়ের মন্ত্র। হ্যাঁ, মাওলানা বিয়ে পড়ায়, ছেলে বা মেয়ে তখন বলে মাইনে কবুল কিয়া, মাইনে কবুল কিয়া, মাইনে কবুল কিয়া। এই সমস্ত সবকিছু শোনার পরে 3 বার কবুল করলো, আর কোথাকার মেয়ে কোথাকার ছেলে ওদের সম্পর্ক হালাল হয়ে গেল। একটু বলবেন না সুবহানাল্লাহ? সনাতন ধর্মে বিয়ে পড়ায় 3 বার করে মন্ত্র পড়ে কানে ফুঁক দেয়। ওম নমাং নং নিমং সংসিমং মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই अंतिम अवतार पृथ्वी मध्यमम करवा शेक्तम निक्तम थांति कम तम मध्यम करवा मानो नमन नरग। ओम नमांग नंग निमंग संसिमंग अंतिम अवतार पृथ्वी मध्यम ओम करवा शेक्तम निक्तम थांति कम तम मध्यम करवा मानो नमन नरग। বিয়ে পড়াবার পরে 3 বার কানে ফুঁক দিয়েছে। এখন রাত বেশ ভালো বেশি হয়ে গেছে। এখন আপনারা বলেন কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন? কানের মন্ত্র শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? এ বাবা, কানের মন্ত্র শুনবেন না মুখের মন্ত্র শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? হ্যাঁ, ওদিক বলছে কানেরটা, এদিক বলছে মুখেরটা, আর এদিক বলছে দুনটাই। তাহলে আমি বুঝতে পারলাম মল্লিকপাড়াতে আমি চতুর্বেদী, আপনারা 8 বেদী। খুব সুন্দর, ভালো কথা শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। জলসা কোথায় নিয়ে যেতে হবে? আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? আপনার এই 2 তলা 1 তলা বিল্ডিং বাড়ি বালাখানা যা করেছেন, আমার আপনার জন্য নকল বাড়ি। আমাদের আসল বাড়ি হলো কবর। এটা আসল বাড়ি কবর। তাই এক শায়ের লিখেছে, ওরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছুই তোমার থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার আব্বা জান, বাড়ি গাড়ি টাকা পয়সা যত যা কিছু আছে, কিছুই আমার থাকবে না। আমার আসল ঠিকানা হলো কবর। কবরে আমার যেতেই হবে। এই কবর আমাদের আসল ঘর। একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গিয়েছে। তো মাওলানা ওয়াজ করলেন মহিলাদের পর্দা। মহিলাদের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে, আর পুরুষের পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করতে হবে, পুরুষের পর্দা। তো মহিলাদের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। সমস্ত দেহটা ঢাকা মহিলাদের ফরজ, আর পুরুষের পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। জলসা শুনলো, ঠান্ডার রাত, জানুয়ারির মাস, পৌষ মাস, এত ঠান্ডা।
হ্যাঁ, নানা আর নাতি জলসা শুনছে। এত মহাব্বতের সম্পর্ক নানা আর নাতি। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। হাদিসটা ব্যাখ্যা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহু আকবার। নবী আমার বলেন, আল হোসেনু মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। ইমামে হোসেনের সম্পর্কে আমার নবী মুস্তাফা বলে, ইমামে হোসেন আমার হইতে আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামে হোসেন হইতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বলেন, যারা ইমামে হোসেনকে মহব্বত করেছে তারা যেন দিনের নবী মুহাম্মদের সঙ্গে মহব্বত করেছে। যাই হোক, ইমামে হোসেনের সম্পদ যদি আলোচনা করা যায়, অনেক লম্বা ইতিহাস ঘটনা, সেটা তোলা সম্ভব না। তবে একটুখানি আপনাদের সম্মুখে যেটা আনতে চাচ্ছিলাম, আমার আব্বাজান নানা আর নাতি জলসা শুনে বাড়ি যাচ্ছে। ফজরের সময় আজান হয়ে গেল, তো বলছে নামাজ পড়েই যাই। ফজরের আজান হয়ে গেল, জলসার দুয়ার পারে ফজরের আজান হয়ে গেল মসজিদে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন, আমি মনে করলাম আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাচ্ছি, কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ শব্দ হবে। কিন্তু সবাই চুপচাপ মহব্বতের সঙ্গে বসে আছেন। মহল আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগা মহল দেখে মন চাচ্ছে আর একবার আল্লাহ চূড়ান্ত শব্দ শুনিয়ে দেই। কি ভাই, শুনতে রাজি আছেন না? একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আজানের শব্দ যখন হয়ে গেল, ফজরের নামাজও পড়ে নিলেন। পড়ার পরে নানা ধরেছে মাঠে মাঠে রাস্তা, আর নাতি ধরেছে পাকা রাস্তা। বুঝেন না? তো পাকা রাস্তা ধরে গেলে অনেকটা ঘুর হবে, আর মাঠে মাঠে গেলে সোজা কাছাকাছি হবে। তো নানা বলে, নাতি পাকা রাস্তা ধরলে অনেকটা লম্বা 10-12 কিলোমিটারের ফেরা হবে, আর মাঠে মাঠে গেলে 2.5-3 কিলোমিটার রাস্তা, আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছে যাব। নাতি বলছে, নানা মাঠের মাঝায় কাদা পানি খাড়ি, কেমন করে হবে পার? তো নানা বলছে, হয়ে আসে ব্যাপার, হয়ে যাবে পার। নানা আগে আগে আর নানার পিছে পিছে নাতি যায়। নানা চলতে চলতে মাঠের মাঝে কাড়ি, কাদা, পানি, খাল, কথা বুঝতে পেরেছেন? যেমন পানিতে নামছে তো নানা কাপড় ধরে চাঁড়ছে, যত পানিতে নামে তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়ে মানে উঠায়। এই তো আমার ভাষা বুঝতে পারছেন। আমি সেই চেন্নাই জলসা করতে গেছি, আল্লাহ রে, তো আমাকে বলছে, হুজুর আপনি থেকে দূর থেকে আসছেন, তো এখন আপনার ভোগ লাগছে, তো আপনাকে খাবার আইটেম তো রাতের বেলা, দিনের বেলা তো সব খাওয়া দাওয়া করে হাঁড়ি পাতিলা ফাঁকা, এখন আপনার রান্না করতে গেলে টাইম লাগবে। তো আপনি মানে যদি তাড়াতাড়ি খান তো আপনাকে তাড়াতাড়ি দিব ফরি। আমি বলি, ফরি আবার কাকে বলে? জীবনে ফরি খাইনি, আজকে খাই আর না খাই ফরি কি জিনিস একটু চিনে যাই। কথা বুঝতে পারেননি? আমি মুর্শিদাবাদে জলসা করেছি, ফরি খাইনি। ও বাবা, মালদা ফারাক্কা জলসা করলাম কিন্তু ফরি খাইনি। 24 পরগনা জলসা করলাম কিন্তু ফরি খাইনি। বীরভূম জলসা করলাম, ফরি খাইনি। আপনার এভাবে আমার ভারতের কোনায় কোনায় ঘুরলাম কিন্তু ফরি দেখিনি। আজকে কিন্তু আপনার ফরি খাবো। চেন্নাই আমিও সেই দেন, দুটো ফরি দেন। যখন সুন্দর করে নিয়ে এসছে, তো এইবারে আপনার প্লেটের উপরে কাপড় দিয়ে ঢাকা আছে। আমি বলি, আল্লাহ উড়ি ভিতরে আছে ফরি। এটা ওটা কথা বলতে বলছে, হুজুর কখন যে গাড়ি ধরেছিলেন আর কিভাবে যে আসলেন এতটা দূরে। আমি বলি, ওসব ছেড়ে দেন, এখন এর ভিতরে আছে কি ফরি একটু দেখতে দেন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক গল্প লম্বা, ওদিকে না গিয়ে এইবার আমি অপেক্ষা করছি ফরি যে কি জিনিস। কিছুক্ষণ পরে আপনার এইবারে আমাকে পানি দিল, হাত ধুলাম, কুলি করলাম। এইবার যেমন কাপড়টা তুলে দেখালো, আমি বলছি, আল্লাহ তোরে নাম, তোরই নাম ফরি। আমার ভারতে কোনো কোনাতে নাই বাকি, মুর্শিদাবাদে নাই বাকি, কোনো দোকানে নাই বাকি, তোরই নাম ফরি। আমাদের দেশের তেল মাখানো মুড়ি চেন্নাই বলে ফরি। কথা বুঝতে পারেননি?
ও বাবা, বুঝতে না পারলে আপনার ভালো লাগে না, ভালো লাগে না, আর বুঝতে পারলে কিন্তু ভালো লাগে। আমি বলছি, আমার কথা বোঝা যায়? একটু বলবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের মহল খুব সুন্দর। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। নানা যত পানিতে নামে তত কাপড় ধরে চাঁড়ে, চাঁদতে চাঁদতে নানার কাপড় হেডকোয়ার্টার পার। কথা বুঝতে পারেননি? নানার কাপড় হেডকোয়ার্টার পার, সমস্ত কাপড়গুলো খুলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, কিন্তু উলঙ্গ নানা। এইবার নাতি পানিতে নামে আর জলসার কথা স্মরণ করে। ও বাবা, ইসলামপুর মল্লিক পাড়া মাওলানা জলসা করেছে, পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচা পর্যন্ত, আর মহিলার পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। কিন্তু সেই জলসার কথা মনে করে, আর নাতি কাপড় টানে, টানতে টানতে হাঁটুর কাছে এসছে, আর কাপড় টানে না, হাঁটুর নিচা পর্যন্ত পুরুষের পর্দা করা ফরজ। কথা বুঝতে পারেননি? এখন আমাদের দেশের নানা দাদা চাচা ওই মাঠে কাম করে, আলু লাগায়, পেঁয়াজ লাগায়, ধান কাটে, পাট কাটে, আর এমন করে আপনার ওই আলকোদাল করে, আর এমন করে লুঙ্গিটা ধরে নেংটি মেরে লাই, এপার থেকে ওপারে গুজে দেয়, আর মনে হয় এটাও ফাঁকা, এটাও ফাঁকা, মনে হচ্ছে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, পুরুষের পর্দাই শেষ। কথা বুঝতে পারেননি? এরকম করে কিছু মানুষ কাপড় পরিধান করে। না না না, নবীজির হাদিস, আপনার কাপড়টা এমনভাবে রাখতে হবে যেন হাঁটুর নিচা পর্যন্ত কাপড় থাকবে, দোকানদারি করা যাবে, হাঁটুর নিচা কাপড় থাকবে, টোটো চালানো যাবে, হাঁটুর নিচা কাপড় থাকবে, আপনার মাঠে আল কোদাল করা যাবে, হাঁটুর নিচে কাপড় থাকবে, আপনার চাষবাস করা যাবে। এই হাঁটুর নিচে যদি কাপড় রেখে চাষ করেন, আপনার ওই কাজ কামে চাষে আল্লাহর গায়বী রহমত নাজেল হয়ে যাবে। এই সুন্নত তরিকায় কাজ করলে খোদা পাকের গায়বী রহমত নাজেল হবে। আমার আব্বাজান, আমি ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। এইবার নাতি আপনার কাপড় আপনার ধরে এপার থেকে ওপার হয়ে গেল, সমস্ত শরীরটা ভিজতে ভিজতে সমস্ত দেহটা ভিজে গেল। আপনার রাতের বেলা রাত জাগা, একটা ঠান্ডা, বেশি ঠান্ডা লাগে, সকালবেলা আরো বেশি ঠান্ডা, কাপড়টা পানিতে ভিজে গায়ে জড়িয়ে আছে, আরো বরফের মতো ঠান্ডা, থরথর করে নাতি কাঁপতেছে। নানা দেখে বলে, নাতি তোর কি অবস্থা? নাতি বলে, নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। একটু বলবেন না সুবহানাল্লাহ? নানা বলে, নাতি তোর কি অবস্থা? নাতি বলে, নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। এইবার নানা বলে, নাতি আমার যে কাপড় ভিজিনি। নানা বলে, নাতি আমার যে কাপড় ভিজিনি। নাতি বলে, নানা এই বৃদ্ধ বয়সে আপনি শরিয়াত মানে পর্দা পর্দা করলে না, আপনি বেপর্দার সঙ্গে পার হলেন, যেমন আপনার কাপড় ভিজিনি, আপনার কবরে ফেরেশতা আযাবও ছাড়বেনি। কথা বুঝতে পারেননি? নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি। আর নাতি বলে, নানা কসম বিল্লাহ আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি, এই কবর হবে আমাদের আসল বাড়ি। সেই দিকে আমরা ধ্যান অবশ্যই আমাদের যদি থাকে, আপনার দুনিয়ার বুকে অনেক রকম গুনাহ পাপ থেকে আপনি মুক্তি থাকবেন, পাপ থেকে আপনি রেহাই হবেন। ওই কবরের কথা যদি মনে করে চলেন, কেন কবরে আমাকে যেতেই হবে, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আমার আব্বাজান তাই নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। নবী আমার বলেন, বিশ্বের মুসলমানের সঙ্গে মুসলমান এমন করে ব্যবহার করো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে কথা বলো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার কথাবার্তা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে। এখন তো ছোট্ট আমার বয়সের কামাই ধামাই করে বড় হয়ে গেছে, তার কথা শুনলে আপনার গলে যায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে। সে তো টাকা পয়সার এত বড় মালিক, আপনি গরিব, আপনাকে কোনো দাম দিয়ে কথা বলে না। কি ভাই ভুল বলছি নাকি? বর্তমান যুগেই চলে এসছে, হ্যাঁ? কিন্তু আপনার এমন কথা বলে আপনার কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলে, আপনার কলেজায় ব্যথা পায়। তাই নবী আমার বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। ও বিশ্বের মুসলমানের সঙ্গে এমন করে ওঠা বসা করে, এমন করে কথা বলো, এমন করে চলাফেরা করো, তোমার কথা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে, তোমার ব্যবহার দেখে যেন মুসলমানের কলেজায় যেন ব্যথা না লাগে। নবী আমার বলেন, আর দুই চোখের পানি টপ টপ করে পড়ে। নবী আমার কেঁদে কেঁদে বলে, ও
লিসানিহি, এমন করে ব্যবহার করো, এমন করে ওঠা বসা করো, এমন করে চলাফেরা করো, তোমার ব্যবহার দেখে কথা শুনে ওয়া লিসানিহি, মুসলমানের কলেজে যেন শীতল ঠান্ডা হয়ে যায়। মুসলমান তোমার ব্যবহার দেখে যেন কলেজায় শান্তি পায়। আমার আব্বা জান, সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাহলে নবীর হাদিস এটা আমরা পেলাম ব্যাখ্যা যে আমরা এমন করে মুসলমানের সঙ্গে কথা বলবো, এমন করে চলাফেরা করব, আমার কথা বার্তা, আমার চলাফেরা, আমার ভঙ্গিতে যেন কেউ যেন কলেজায় মনে যেন ব্যথা না পায়, বরং আমার ব্যবহার দেখে, চলাফেরা দেখে, কথাবার্তা শুনে যেন তার কলজে যেন ঠান্ডা হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, সোনার চাঁদ মুসলমান ভাই, ওই দিকে গেলে তো অনেকটা সময় লেগে যায়। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখীনে এসে আমার নবীর জীবনী আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, এইভাবে গোটা জীবন শেষ হয়ে যাবে। নবীর হাদিস আর আল্লাহর কালাম বায়ান করে শেষ করা যাবে না। এমনকি কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার সমস্ত নদ নদী দরিয়ার পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, সমস্ত গাছপালাকে যদি কিনা কেটে কাগজ আর কলম তৈরি করে দেওয়া হয়, কসম বিল্লাহ, আল্লাহ রসুলের বায়ান করতে 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 লিখতে লিখতে সমস্ত কাগজ আর কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রসুলের বায়ান শেষ করা যাবে না। একটু বলবেন না? হ্যাঁ, আমার আব্বা জান, সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, একটুখানি সামান্য করে আপনাদের সম্মুখীনে আসি। আমার নবীর যখন আপনার মায়ের পেটে 6 মাস বয়স, কিতাব এসেছে আব্বা আব্দুল্লাহ মোকামে আবুয়ায় ইন্তেকাল করেছেন। যেখানে ইন্তেকাল করলেন ওইখানে তানার দাফন হয়ে গেল। যখন আমার আমনা খাতুনের, আল্লাহু আকবার, এই নবী আমার মায়ের পেটে আছেন, এতিম হালে মায়ের পেটে আছেন, যে নবীর কাহিনী বলতে গেলে গায়ের পশমটা দাঁড়িয়ে যায়, শিবরে যায়। আহা, এত দুঃখ ভরা কাহিনী আমার নবীর, এত দুঃখ ভরা ওয়াকিয়া বায়ান আমার নবীর। আল্লাহু আকবার। যখন আপনার 6 বছর বয়স হয়ে গেল, আম্মা জান দুনিয়া থেকে আপনার চলে গেল। এইভাবে নবীজির কাহিনী অনেক লম্বা। এখন আমার নবীর 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। দাদা আব্দুল মুতাল্লিবও চলে গিয়েছে। আদরের চাচা আবু তালেব মন ভরে প্রাণ ভরে ভাতিজাকে দেখতেন। এই 7 বছরের শিশু মোহাম্মদ এখন চলতে চলতে খিদা পেটে ভরা, সামনে গিয়ে দেখছে চাচা আবু জেহেল খেজুর ভাঙতেছে, বোরাতে বস্তাতে জমা করছে। তখন ভাতিজা গিয়ে বলছে, মোহাম্মদ গিয়ে বলছে, চাচা আমাকে 2টো খেজুর দেন না, আমি তো খিদার্ত। এই খেজুরের বাগানে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই খেজুর গাছের বাগানে আমার আব্বা আব্দুল্লাহরও ভাগ আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো তখন আবু জেহেল বলতে যে খেজুর এমনি দেওয়া যাবে না, কাম করতে হবে, কাজ করতে হবে। কি কাম? এই খেজুরের বস্তাটা, বস্তা বলেন না বোরা বলেন, ধানের বোরা, বস্তা বোরা ভরা, 2 জন মানুষ ওঠানো মুশকিল, এতটা ভারী। শিশু নবী 7 বছরের, আপনার ওই বস্তাটা বলছে, এই বস্তাটা যদি আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর তোমাকে দেওয়া যাবে। বলার সঙ্গে সঙ্গে 2 জন মানুষ উঠাতে পারে না, কিন্তু নবী, শিশু নবী, 6 বছরের শিশু নবী ওই খেজুরের বস্তাটা আপনার একা নিজেই নিজের মাথায় উঠে নিলেন। একটু বলবেন না? আবু জেহেল দেখে বলতেছে, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ভাতিজা জাদুকর। এত ভারী 2 জন পারি না, মোহাম্মদ একা উঠালেন। আল্লাহু আকবার। বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আবু জেহেলের লেভার বলছে, কি আশ্চর্য, 6 বছরের শিশু, 2 জনার ভারী, একা শিশু মোহাম্মদ, এই 7 বছরের শিশু একা মাথায় উঠে নিলেন, কি তাজ্জব আশ্চর্য। ইনি এমন তেমন কোনো মানুষ নয়, ইনি একটা মহামানব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে পৌঁছে দিলেন। নবী বলতেছেন, চাচা খেজুর দেন। একটাই খেজুর দিল, একটাই খেজুর দিল। একটা খেজুর পেয়ে নবী আবার মধুর সুরে বলছেন, চাচা আর একটা খেজুর দেন, 2টো খেজুরের কথা।
আমার নবী যা মেহনত করলেন, আমার নবী যা কষ্ট করলেন, তার পরিফল কতটা হওয়া দরকার ছিল। আল্লাহু আকবার। দুটো খেজুর চাইলেন, আবু জেহেল নিষ্ঠুর পাপী নবী মোহাম্মদকে দুটো খেজুর দিল না, টেনে আমার নবীর মুখেতে আঘাত মারলো, আঘাত দিল। আল্লাহু আকবার। আমার নবীর মুখে এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, পুরো আপনার হাতের আঙুলের দাগগুলো দেখা যায় লাল লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দোজানের বাচ্চা শিশু নবী, 7 বছরের নবী আমার আবু জেহেলের হাতের দিকে তাকিয়ে বলছে, চাচা আপনার হাতে কোনো কষ্ট তো হয়নি, একটু বলবেন না? আবু জেহেলের লেভার শুনে বলতেছে, আশ্চর্য ব্যাপার, আঘাত খেলো মোহাম্মদ, আর চিন্তা করতেছেন চাচা আবু জেহেলের হাতের জন্যে, আপনার হাতে কোনো চোট হয়নি তো, আপনার হাতে কোনো ব্যথা হয়নি তো? আবু জেহেলের লেভার এ সমস্ত দৃশ্য দেখার পরে বলতেছে, ইনি এমন তেমন কোনো মানুষ না, ইনি আমাদের মতো কোনো মানুষ হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক মহা মূল্যবান মানুষ, আল্লাহ এই মুহাম্মদকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমরা মুহাম্মদকে দেখলাম, এটাই তো আমি অতি ভাগ্যবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর দিল না, বরং একটা হাত দিয়ে নবী মুস্তাফার মুখে আঘাত দিল। আল্লাহ সইল না, এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত খেজুরের যত বিচি ছিল মাজা দিয়ে খণ্ড করে দিল, ফাটিয়ে দিল। এ তো হলো, তারপরে আবু জেহেলের খেজুর কি হলো একটু শোনাবো, শুনবেন না? আবু জেহেলের খেজুরের গতি কি হলো সেটা একটুখানি আপনাদের শোনাবো, কিন্তু তার আগে নিয়ে আসি ওম নমাং নং নিমং সংসিমং একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা। এ বেদটারও তরজামা সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবীর মারার সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরের মাজা দিয়ে আপনার চট হয়ে গেল, ফেটে গেল, মাজা দিয়ে ফাটন হয়ে গেল। আমাদের দেশেরও খেজুর দেখবেন, খেজুরের বিচির মাজায় ফাটা, কি ভাই আপনারা কি বলেন? মাঝে একটা দাগ আছে, জোর ছিল, যেদিন নবীকে আঘাত করেছিল আল্লাহ সয়নি, সেই খেজুরকে আল্লাহ পাক ভিতরের বিচিটা আপনার ফাটিয়ে দিলেন। তারপরে আবু জেহেলের ওই খেজুরগুলোর গতি কি হলো, আবু জেহেলের ওই বাগানের অবস্থা কি হলো, 1 বিঘা না 2 বিঘা, 9 বিঘা জমিনের খেজুরের বাগানের খেজুরের অবস্থা কি হলো সেটা একটু আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? মাশাআল্লাহ। আমি আজকে মুসাফির মানুষ, আব্দুল্লাহ চতুর্বেদী, আজকে আপনাদের সম্মুখে মুসাফির মানুষ। আমার আব্বাজান, তো আমি একটু আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ। নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ রদ করে না। এক তো এতিমের দোয়া আল্লাহ কবুল করে, কথা বুঝতে পেরেছেন? আর একটা তালেবানের দোয়া আল্লাহ কবুল করে, আর একটা আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। তা আজকে আমি মুসাফির মানুষ, কিন্তু আপনার এই জামে মসজিদ সুবহানাল্লাহ, আপনাদেরই কামাই, আপনাদেরই মেহনতের পয়সা, এই মসজিদে আপনারা তিল তিল করে জমা করে আজকে মসজিদটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন, একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই মসজিদের দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ, যদি কোনো ভাইজান আমার থাকেন, আমি বেশি আপনাদের কাছে চাপ সৃষ্টি করব না, 10,000 20,000 5,000 এরকম না, শুধু আবু জেহেলের খেজুরের ঘটনার একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো, তারপরে বেদের তরজমাটা করব, তারপরে কোন পাথর জান্নাতে যাবে খবর দিব, কোন জন্তুটা জানোয়ার জান্নাতে যাবে সেই খবরটা দিব, কোন আপনার গাছটা জান্নাতের ভিতরে যাবে সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু তার আগে চাইছিলাম ইমামে হোসেনের মহাব্বতে, যে নবী আপনার মেহনতে কষ্টে ইসলাম দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, আর ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে নিজের গর্দানটাকে দিয়ে নবীজির দ্বীন ইসলামকে পোক্তা তারো তাজা করে দিয়েছেন। সেই ইমামে হোসেনের মহাব্বতে আজকে আল্লাহর ঘরের মহাব্বতে, মসজিদের মহাব্বতে, নবীজির হাদিস, নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, নির্মাণ করে, তাদের জন্য ফেরেশতা জান্নাতের মধ্যে মহল মহল তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সেদিকে লক্ষ্য করে আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে।
কিন্তু আপনার এই জিন্দাকালীন জিন্দা অবস্থায় আল্লাহর ঘর মসজিদের মহাব্বতে যদি কিছু সহযোগিতা করে যেতে পারি, এটা হবে সাদকায়ে জারিয়া। রোজ কিয়ামত পর্যন্ত ফেরেশতা আপনার কবরে নেকি পৌঁছাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার নবী যখন ইসলামের খেদমতে আপনার সাহাবাদেরকে বললেন, আবু বকর সিদ্দিক পৌঁছে গেলেন, এক এক সাহাবা এক এক রকম বর্ণনা দিলেন। আর আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর আমি যা ছিল আপনার কাছে নিয়ে আসলাম। বলছে, আবু বকর তোমার বাড়িতে কি আছে? বলছে, আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। ধন দৌলত যা ছিল আপনার ইসলামের নামে কুরবানি করে দিলাম। নবীর চোখে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর তোমার ঈমান এত পোক্তা আবু বকর, সমস্ত দুনিয়া একদিকে, আবু বকর তোমার ঈমানটা একদিকে, দুনিয়া হালকা হয়ে যাবে, আবু বকর তোমার ঈমান ভারী হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সমস্ত সবকিছু ধন দৌলত আল্লাহর রাস্তায় নবীর পায়ে আপনার কুরবানি করে